সিউড়ি শহরের একটি বেসরকারি শপিং মলে কর্মরত কর্মীদের না জানিয়ে হঠাৎ করে বেসরকারি শপিং মল বন্ধ করে দেওয়া হলো। আর বন্ধ করে দেওয়ার সাথে সাথেই কর্মীদের বেতন 1 মাসে না দেওয়ার অভিযোগ, পাশাপাশি পুজোর বোনাস না দেওয়ার অভিযোগ। এভাবে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মীরা কোথায় যাবে? পুজোর বোনাস এবং এই মাসের বেতনের জন্য সেই শপিং মলের সামনে বিক্ষোভ দেখালো 11 জন কর্মী। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ উপস্থিত হয়। শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় যে তাদের পার্কিং সহ জিনিসপত্র কম কেনা হচ্ছিল, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক লোকসান রয়েছে এজন্যই, এছাড়াও জায়গা কম পড়েছে এমনটাই কারণ দেখিয়েছেন কর্তৃপক্ষ। তারা জানান অস্থায়ীভাবে এই কর্মীদের তাদের দুবরাজপুরে পাঠানো হবে। এরপর সিউড়িতে আবার ভালোভাবে তারা জায়গা নিয়ে এই বেসরকারি মল চালু করবে এবং তাদেরকে পুনরায় কাজ দেওয়া হবে। আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট। আমাদেরকে 1 মাস আগে থেকে কোনো নোটিশ পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে। আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত 3টের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে 2 দিন ছুটি আছে। তো আমরা সকালবেলা এসে দেখি নোটিশ পিরিয়ড টাঙানো। আমাদের 1 মাস আগে থেকে তো জানানো উচিত ছিল। এতগুলো স্টাফ কোথায় যাবে? তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে, মাইনা বাকি আছে, বোনাস বাকি আছে, আমাদের কিচ্ছু দেওয়া হয়নি। এখানে আমি ওপেনিং স্টাফ, আমার 1 বছর 1 মাস হয়ে গেছে কাজ করা। 11 জন টাকা বাকি আছে, আর 4 জনের বোনাস বাকি আছে। হঠাৎ করে বন্ধ, কোনো নোটিশ পিরিয়ড টাঙানো হয়নি, দিয়ে দিয়েছে। আমাদের কি কিছু জানানো নেই? আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল। না, ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। মাসে মাসে বেতন দুটো 17 তারিখ, 16, 17 তারিখ বেতন বাকি নেই। আগের মাসেরটা বাকি আছে, আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে। বোনাস দেয়নি। বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে, শুধু সিউড়ির 4 জন স্টাফকে দেওয়া হয়নি। না, দুবরাজপুরে আছে। ওরা বলছে আমাদেরকে আপাতত দুবরাজপুরে যেতে। এটা কি সম্ভব দুবরাজপুরে যাওয়া? 8,000 টাকা স্যালারিতে বলছে খাওয়া দাওয়া নিজের, আমরা কিভাবে করবো এরকম? পিএফ কাটে 600 টাকা। এমনি সিউড়ি স্টোরে রাত 10টা অব্দি মেয়ে ছেলেদেরকে শাটার নামিয়ে ভেতরে রাখা হতো। না, বলছে ওরা বলছে সেল হচ্ছে না। তো সেলটা হবে কি করে? সেইভাবে মাল দেবে, স্টক দেবে, সেই জন্য না সেলটা হবে। আবার পুজোর টাইমে জিআর হয়, লোকের পুজোর টাইমে মাল ঢোকে, কিন্তু আমাদের কোম্পানি জিআর হয়, সব গুটিয়ে নেয়। ফ্যাশন এক্সপ্রেস। আমার নাম অমৃতা কাহা। হ্যাঁ, সেল এখানে ডাউন আছে। মাল দেয় না। দেখুন, বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন হয়। এবার কিছু কারণের জন্য হয়তো 2-1 দিন লেট হচ্ছে। তো আমাদের 10 তারিখের মধ্যেই বেতন হয়ে যায় প্রতি মাসে। তো এই মাসেও 10 তারিখেই বেতন হবে, যেহেতু স্টোরটা ক্লোজ হয়ে যাবে সেহেতু আজকেই এদের বেতন, বোনাস, যা স্কিমের টাকা আছে সবকিছু রিলিজ করে দেওয়া হবে। আর দেখুন, কিছু ইন্টারনাল কিছু প্রবলেম হয়ে গেছে যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের ইয়ে নেই। আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে, আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করানো হয়েছে। ইভেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখন বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে।
তখন যদি কেউ যেতে চায় তো বেটার, আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়েও দিতে পারে। আজকে আমরা এখানে এসেছি দোকান খুলবো, এদের কি প্রবলেম হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আলোচনা না, মাল নিয়ে যেতে গেলে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। না, আমরা এখানে আবার জায়গা দেখা হচ্ছে আমার এখানে, ভবিষ্যতে আমাদের এখানে আবার 1 বছরের মধ্যেই স্টোর খোলা, কারণ এটা খুবই ছোট বিল্ডিং হয়ে যাচ্ছে, আর সেই কারণে এখানে অনেক গাড়ি ঘোড়া জন্য মানে স্টোরটাও সেভাবে হাইলাইট হচ্ছে না, পার্কিং এর অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য কিছু কাস্টমারও কেটে যাচ্ছে আমাদের, যেটা আমাদের মার্কেট ফিট। তো সেই কারণে আমরা একটা ভালো জায়গা স্টাফদের জন্য আমরা দুর্গাপুর ট্রান্সফার করেছি প্রত্যেকটা স্টাফকে। কতজন আছে এখানে? 11 জন স্টাফ আছে, 11 জন স্টাফকে আমরা দুর্গাপুর ট্রান্সফার করেছি। চারজনের বোনাস যেটা আছে আমাদের কোম্পানির, যেটা নিয়ম আছে আমাদের কোম্পানি না, এজ এ টোটাল কোম্পানিরই নিয়ম আছে, 1 বছর না হলে কোনো কোম্পানি বোনাস দেয় না। সেই ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি কি ব্যবস্থা নেয়? কোনো কোম্পানি কোনো ব্যবস্থা নেয় না সেক্ষেত্রে। শুধু আমার কোম্পানি না, এটা যে কোনো কোম্পানি এট এ টাইম, যে কোনো কোম্পানি। না, তার জন্য আমরা আজকে আলোচনা করার জন্য এসেছি। আমার নাম রাজীব শাহ, আমার ইংলিশ কোম্পানি ফ্লোর ম্যানেজার, ফ্যাশন।